নমস্কার সবাইকে। আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে হাজির হলাম। ত্রিপুরার নদ নদী, অর্থাৎ ত্রিপুরাতে কি কি নদী রয়েছে, তাদের দৈর্ঘ্য কত, কোন নদীর কি উৎস রয়েছে এবং কোন নদীর তীরে কোন শহর অবস্থিত, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে চলো দেখা যাক ত্রিপুরার নদ নদী নিয়ে আজকের বিস্তারিত আলোচনা। প্রথমেই যদি দেখি ত্রিপুরাতে কি কি নদী রয়েছে, তো নেম অফ দ্য রিভার এন্ড দেয়ার লেন্থ। তো কি কি নদী রয়েছে? হাওড়া, কোয়াই, দেও, জুড়ি, লঙ্গাই, গুমতি, মুহুরী, ধলাই, মনু এবং ফেনী। তো এবার দেখা যাক কোন নদীর কি দৈর্ঘ্য রয়েছে। হাওড়া নদীর দৈর্ঘ্য রয়েছে 53 কিলোমিটার, কোয়াই 166 কিলোমিটার। এগুলি সবাই দৈর্ঘ্য অর্থাৎ লেন্থ। দেও রিভার 132 কিলোমিটার, জুড়ি রিভার 79 কিলোমিটার, লঙ্গাই 98 কিলোমিটার, গুমতি 133 কিলোমিটার, মুহুরী 64 কিলোমিটার, ধলাই 117 কিলোমিটার, মনু 167 কিলোমিটার, ফেনী 86 কিলোমিটার। তো এই দৈর্ঘ্য থেকে বা লেন্থ থেকে দেখা যায় যে ত্রিপুরার লংগেস্ট যে রিভার সেটি হলো মনু 167 কিলোমিটার এবং শর্টেস্ট যে রিভার সেটি হলো হাওড়া 53 কিলোমিটার। নেক্সট আমরা দেখব প্রতিটি নদীর উৎসস্থল কোথায় এবং কোথা থেকে তাদের উৎস। তো নেম অফ রিভার এন্ড দেয়ার সোর্সেস। রিভার হাওড়া বড়মুড়া রেঞ্জ, কোয়াই রিভার আঠারোমুড়া রেঞ্জ, দেও রিভার জম্পুই রেঞ্জ, জুড়ি রিভার জম্পুই রেঞ্জ, লঙ্গাই রিভার জম্পুই রেঞ্জ, গুমতি রিভার রাইমা লংতরাই আঠারোমুড়া রেঞ্জ, মুহুরী রিভার দেবতামুড়া রেঞ্জ, ধলাই রিভার আঠারোমুড়া, মনু সাকাং রেঞ্জ, ফেনী চট্টগ্রাম। তো এখানে দেখা যাচ্ছে জম্পুই রেঞ্জ থেকে দেও, জুড়ি, লঙ্গাই তিনটি নদীর উৎসস্থল। তো এবং আঠারোমুড়া রেঞ্জ থেকে দেখা যাচ্ছে কোয়াই, ধলাই এবং গুমতি রিভারের উৎসস্থল। এবার দেখা যাক কোন নদীর তীরে কোন শহর অবস্থিত, অর্থাৎ নেম অফ রিভার এন্ড দেয়ার ব্যাংক। রিভার হাওড়া নদীর তীরে অবস্থিত আগরতলা শহর, কোয়াই নদীর তীরে অবস্থিত কোয়াই শহর, দেও নদীর তীরে অবস্থিত তিনটি শহর যেমন ধর্মনগর, কৈলাসহর, কাঞ্চনপুর, জুড়ি নদীর তীরে অবস্থিত ধর্মনগর, লঙ্গাই নদীর তীরে অবস্থিত ধর্মনগর, গুমতি নদীর তীরে অবস্থিত অমরপুর, উদয়পুর, সোনামুড়া এবং গন্ডাচড়া, মুহুরী নদীর তীরে অবস্থিত বিলুনিয়া এবং অমরপুর, ধলাই নদীর তীরে অবস্থিত কমলপুর এবং কোয়াই, মনু নদীর তীরে অবস্থিত কৈলাসহর, লংতরাই বেলি, ফেনী নদীর তীরে অবস্থিত সাব্রুম। তাহলে দেখা যাচ্ছে ধর্মনগরের পার্শ্ববর্তীতে তিনটি নদী রয়েছে, দেও, জুড়ি, লঙ্গাই, অর্থাৎ দেও নদী, জুড়ি নদী এবং লঙ্গাই নদীর তীরে অবস্থিত ধর্মনগর শহর। আর দেও নদীর পাশে রয়েছে ধর্মনগর, কৈলাসহর এবং কাঞ্চনপুর। সবচেয়ে বেশি গুমতি নদীর তীরে রয়েছে চারটি শহর, অমরপুর, উদয়পুর, সোনামুড়া এবং গন্ডাচড়া। এবার এই নদী নিয়ে যে আলোচনা হয়েছে তা থেকে কিছু প্রশ্ন এবং উত্তর দেখতে যাব। প্রথমেই যে প্রশ্নটি রয়েছে, উইচ ওয়ান ইজ দ্য লংগেস্ট রিভার অফ ত্রিপুরা? ত্রিপুরার দীর্ঘতম নদীটি কোনটি? সেটি হলো মনু নদী। দৈর্ঘ্য কত? 167 কিলোমিটার। রিভার মনু ইজ দ্য লংগেস্ট রিভার অফ ত্রিপুরা and length is 167 কিলোমিটার। নেক্সট, which one is the shortest river of Tripura? যেটা আমি আগেও বলেছি, রিভার আওড়া is the shortest river of Tripura and length is 53 কিলোমিটার। Which is the main river of Tripura that flows east to west?
ইস্ট টু ওয়েস্ট কোন নদী প্রবাহিত হয়? সেটি হলো গোমতী নদী। Which is the longest river of Tripura that flowing from south to north? সাউথ টু নর্থ কোন নদী প্রবাহিত হয়, অর্থাৎ দক্ষিণ থেকে উত্তর দিকে কোন নদী প্রবাহিত হয়? সেটি হলো মনু নদী। হোয়াট ইজ দ্য লেন্থ অফ রিভার কোয়াই? কোয়াই নদীর দৈর্ঘ্য কত? 166 কিলোমিটার। অর্থাৎ ত্রিপুরাতে লংগেস্ট রিভার হলো মনু নদী এবং সেকেন্ড লংগেস্ট রিভার হলো কোয়াই, 166 কিলোমিটার। আরো কিছু প্রশ্ন দেখি, যেমন উইচ রিভার সেপারেটস বাংলাদেশ ফ্রম ত্রিপুরা? অর্থাৎ ত্রিপুরা এবং বাংলাদেশের মধ্যে কোন নদী অবস্থিত, বা বাংলাদেশকে ত্রিপুরা থেকে আলাদা করেছে কোন নদী? সেটি হলো ফেনী রিভার। ফেনী নদী ত্রিপুরা এবং বাংলাদেশের মধ্যে অবস্থিত। নর্থ ফ্লোয়িং রিভার্স, নর্থ ফ্লোয়িং রিভার্স কোনগুলি? ধলাই, মনু এগুলি। ওয়েস্ট ফ্লোয়িং রিভার্স, ওয়েস্ট ফ্লোয়িং রিভার্স কোনগুলি? খোয়াই, গোমতী এগুলি। সাউথ ফ্লোয়িং রিভার্স কোনগুলি? ফেনী এবং মুহুরী। তো নর্থ ফ্লোয়িং রিভার ধলাই, মনু, ওয়েস্ট ফ্লোয়িং রিভার্স খোয়াই, গোমতী এবং সাউথ ফ্লোয়িং রিভার্স ফেনী এবং মুহুরী। খুব একটা আলোচ্য, যেটা কিছুদিন আগে নির্মিত হয়েছে, মৈত্রী সেতু। তো মৈত্রী সেতু বিল্ড ওভার উইচ রিভার? মৈত্রী সেতু কোন নদীর উপর নির্মিত হয়েছে? সেটি হলো ফেনী নদী, যেই নদীটি আমাদের বাংলাদেশের সাথে সংযুক্ত করেছে। এই ফেনী নদী আমাদেরকে বাংলাদেশের সাথে সংযুক্ত করেছে এবং এর উপর নির্মিত ব্রিজটির নাম হলো মৈত্রী সেতু। ত্রিপুরার নদ নদী নিয়ে আলোচনা আজকের মতো এখানেই। খুবই গুরুত্বপূর্ণ এগুলি, ভালো করে দেখে নেবে তোমরা। তো থ্যাংক ইউ সবাইকে।